নাহি। আপনি কাডাও? আমি বাউল আবুল সরকার। আউল বাউল ফাউল জাহান্নামী। এই এগুলো বাদ দেন, অনেক করছেন। যখন এই দেশের মধ্যে কোনো ইন্টারনেট ছিল না, বহুকাল আগের থেকে আমাদের ধর্মটারে এই আউল বাউল ফাউলে জ্বালায় শেষ করতেছে। ইদানিং আমরা মাঠে নামতেছি, অনেক সময় সাধারণ জনগণ বলে যে হুজুররা 2 দিন পরে পরে কেন মাঠে নামে? আপনার ওই মানে দায়িত্ব এই কথা বলার আগে আপনি আগে নামেন। জানেন আবুল সরকার কি বলছে? আমরা অনেক সময় বলি না যে এই গ্রামের সর্বপ্রথম মেম্বার কেনা হয়েছে, এই এলাকার মধ্যে সর্বপ্রথম চেয়ারম্যান কেনা হয়েছে। এই কথাটা কি ভুল? এখন তো বলেন যে এক মুহে 2 কথা। নাউজুবিল্লাহ। আপনি একবার জিজ্ঞাসেন কেউ ভাই বয়স কত? 20 বছর। আবার 5 বছর পরে জিজ্ঞাসে বয়স কত? কি 20 বছরই বলবে? অন্তত সে 5 বছর পরে বলে 25 বছর। আপনি যখন এক মুহে 2 কথা, না এটা বোঝার ভুল। এই আবুলের ঘরে বাউল আল্লাহ তাআলাকে নিয়ে এই যে আল্লাহ নূরকে বলছে সর্বপ্রথম, রুহকে বলছে সর্বপ্রথম, আসমানকে বলছে সর্বপ্রথম, এলেম কালাম নাই। আমরা দেশের কিছু মূর্খ মনে করে আউল বাউল ফাউলরা এরাই বড় বড় আইনার কারিগর। নাউজুবিল্লাহ। এই যে দাড়িরে নিয়া, নবীরে নিয়া, আল্লাহরে নিয়ে যে কটাক্ত করছে, এমন কথা বলছে, এর কথা যদি কেউ শুনে শোনারও ইচ্ছা হবে না, সাথে সাথে মানুষ বলতে বাধ্য হবে নাউজুবিল্লাহ। এবং আমাদের এহরাম, এই যে আমরা হজ এবং উমরা করলে এহরামের কাপড় পরি, এহরামের কাপড়কে সে বলতেছে কাবা হইলে মনের মধ্যে, তাহলে এহরামের কাপড় পিনতে সে তার ঘরে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য সে হজ করতে যাবে না, তার বক্তরাও দিবে না, উমরাও করবে না। আল্লাহর ফরজ বিধান দেখবেন আবুল সরকার এহরামের মতন আমরা যে হাজি সাহেবের কাপড় পরি সারা জীবন সে এভাবে থাকে। এবং এরার চরিত্র যে কত খারাপ, ইউটিউবে বর্তমানে আপনারা দেখতেছেন, ইন্টারনেটে মহিলা বাউল যারা আছে এদেরকে ভোগ করা হলো এরার কাজ। এখন এই বাউলদের পক্ষে যারা নিবে, এনসিপির তো সম্মান ছিল আকাশচুম্বী, বাউলদের পক্ষ নেওয়ার কারণে মাটির মধ্যে পড়ে গেছে হঠাৎ করে 10 করে। আর তাদের পক্ষে কথা বলবো না। যেই কোনো রাজনৈতিক দল আউল বাউলের পক্ষে যদি নেই, তাহলে আমরা উলামায়ে কেরাম তাদেরকে নিস্তেজ করতে, অর্থাৎ তাদেরকে বয়কট করতে বিন্দু মাত্র আমরা কোনো অবহেলা করব না। অতএব আউল বাউল ফাউল এদের কথা যারা মানবে, এদের কথা যারা শুনবে, এদের পক্ষ যারা নিবে, সবই বেঈমান। এই আউল বাউল ফাউল আমাদের ইমান নষ্ট করতেছে। এখনও যারা তাদের পক্ষে নিচ্ছেন, গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, এরা বুঝে না, মনে করে আর কোরআন হাদিসের কথা কইতাছে। সব মন গড়া কথা। এ কোরআন হাদিসের দোহাই দিয়ে এরা কোনো মাদ্রাসায় পড়ছে? এই কোরআন হাদিসের কথা শুনে আলেমদের কাছে আসেন। এই আউল বাউল ফাউল মাথার মাঝে জট লেখা, হাতে একটা বেলা লেখা, এরা কয়েকটা কথা কয় আর এমন চটকদার কথা বলে মানুষ মনে করে কথাটা কি কইছে। দেখেন একটা আউল বাউল ফাউলের একটা কথা যে সেজদা কই দিতাম, কারণ ইবলিস দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দিছে, তাহলে দুনিয়ার সব জায়গা নাফাক। বা আউল বাউল ফাউলের কথা আল্লাহ বলছেন আমি দুনিয়ারে জমিনের পবিত্র বানা সৃষ্টি করছি, যে কোনো জায়গার সেজদা দিলে নামাজ হয়ে যাবে। আর আউল বাউল ফাউলে বলতেছে ইবলিস দুনিয়ার এমন কোনো জায়গার সেজদা দিছে না, তোরা সেজদা কই দিবে, তাহলে বোঝা গেল নামাজ পড়ানো যাবে না। নাউজুবিল্লাহ। অতএব ইতান জুতা দিয়া বাইরানো দরকার।